না যেও না দূরে পুত্র, আজ আমার কি আনন্দ পুত্র, আজ আমার কি আনন্দ। আজ আজ তুই আমার কাছে এসেছিস, তুই আমার সব, তুই আমার জীবন, তুই আমার মরণ, তুই আমার সব থেকে অপরজন। কাঁদে না পুত্র, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, চুপ 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 পুত্র, কাঁদে না পুত্র। জানো হাসি দেখে যে প্রাণটা পুরা, পুত্র জানো হাসি দেখে যে প্রাণটা পুরা। আইনি শোনা আমার সামনে দাঁড়াবো, আমি পিতার সামনে যেতে পারবো না, আমি আমার সমাজের মুখ দেখাতে পারবো না। আমি কি করি পাই, পুত্র আমার সোনামানিক আমার তোকে আমি রাখতে পারবো না পুত্র। যা পুত্র না, কাঁদে না পুত্র, কাঁদে না। লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে যাবো পুত্র। কাঁদে না বাবা, কাঁদে না পুত্র, আমার সোনামানিক আমার কাঁদে না পুত্র, কাঁদে না। বাবা না, শোনা আমার মানিক আমার কাঁদে না পুত্র, কাঁদে না। কিন্তু আমি কি করলাম, আমি এই পুত্রকে রাখতে পারবো না। যাই
মেয়েকে নদীর জুড়ে ভাসিয়ে দিলে। এদিকে এদিকে নদীর দিকে এগিয়ে আসছে অসুরন এবং রাধা, তারা স্নান করার জন্য আগমন করছে। अरे बाबा তোমরা কেমন
দুষ্ট মা, কেমন তোমরা দুষ্ট পিতা, তোমাদের পুত্রকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছ। কেউ কোনো সাড়া দিচ্ছ না কেন? কেউ কোনো সাড়া দিচ্ছ না কেন? রাধা তুমি বুঝতে পারছো না রাধা, আমরা নিঃসন্তান, একটা সন্তানের জন্য ভগবানের কাছে কত মানত করেছি, কত প্রার্থনা করেছি, একটি বারো আমাদের দেখেনি ভগবান। রাধা তুমি বুঝতে পারছো, আজ ঠাকুর আমাদের চোখ তুলে তাকিয়েছে। রাধা এ পুত্র তোমার, কারণ এ পুত্র তোমার। সত্যি বলছো গোস্বামী দেবতা, এ পুত্র আমার, সে যার হোক না কেন, আমি এই পুত্রকে কাউকে দেব না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি অনেক বড় করবো, একে আমি অনেক যোদ্ধা বানাবো। এর নাম হবে কর্ণ। আর এখানে গুলো করবো না, চলো আমরা ঘরে ফিরে যাই, আনন্দের উপর ঘরে ফিরে যাই। চলে গেল, কুমারী পুত্রী জন্ম দিলেন, আর পেয়ে গেলেন কে? লালন পালন করছে কে? রাধা এবং অধীর। কর্ণ অনেক বড় হয়ে গেছে, সে গুরুদেব দিয়েছে পরশুরামের কাছে মন্ত্রবিদ্যা লাভ করে সে যোদ্ধা হয়ে গেছে। আর ওদিকে হস্তিনাপুরে চলছে মহাকুরুক্ষেত্র রণ, কৌরব পাণ্ডবদের মধ্যে মহাকুরুক্ষেত্র রণ। এদিকে কৌরব পক্ষে ধীরে ধীরে অনেক যোদ্ধা পরাজিত হতে চলেছে। মহাবল বিশ্ব উনি অর্জুনবারে জর্জরিত হয়ে সরসজ্জায়। তারপর গুরুদেব দ্রোণাচার্যকে বলেছিলেন সেনাপতি, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তাই আগামীকাল কে হবে সেনাপতি, সেই আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন।
পিতামহ ভীষ্ম উনি অর্জুনের মানে দর্শনিত হইয়া ষড়সজ্জা আমরা ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্যকে, কিন্তু উনিও আজকে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। কিন্তু আগামীকাল কে হবে সেনাপতি? আগামীকাল কে হবে সেনাপতি? দাদা আমি বলছিলাম কি আগামীকাল সেনাপতি হোক আমাদের মনে রেখো ভাই, কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ অর্জুন থাকবে কেউ তার সামনে দাঁড়াতে পারছে না। অর্জুন ধীরে ধীরে আমাদের সমস্ত সেনাকে প্রণালিত করে দিচ্ছে। তাই অর্জুনকে মারতে হলে এমন একজন যোদ্ধাকে আমার প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাযোদ্ধা হল আমার প্রিয় মিত্র, আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ।
আমি জানি ভালোবাসার পাওনা পাখি আমি জানি কিন্তু আগামীকাল কেউ হবে সেনাপতি সৌমিত্র এই সময় ঘোষণা করেছি আগামীকাল আমাদের কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র বা মিত্র বা তোমার বীর আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি কোনোদিন শোধ করতে পারবো না মিত্র ঠিক আছে মিত্র তোমার কথা বলো এই সুযোগ আমি আর হাত ছাড়া করবো না এই সুযোগ আমি আর হাত ছাড়া করবো না আগামীকাল আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল হাতে আমি আমার সেই অর্জুনের মাথার আমার পদ আমি তো এটাই চাই বন্ধু আমি তো এটাই চাই আমি আমার দেবতার স্মরণ করি ও ভূষণায় নম নমঃ ও ভূষণায় নম ও ভূষণায় নম ও ভূষণায় নম নমঃ ও ভূষণায় নম রক্ষা
করতে হবে। কোথায় মাতা, কোথায়? কেউ তুমি আমার কর্ণপূর্ণ বলে ডাকছো, কেউ তুমি? আমি দেখতে পাই মনে করো, আমি দেখতে পাই মনে করো, ওনার থেকে আওয়াজ আসছে, কর্ণপূর্ণ বলে কে ডাকছে আমার, কে ডাকছে আমার? কোথায় আমার বুঝতে পারলো? এই তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না রে বাবা। তুই কোথায় আছিস পুত্র? একটিবার আমার কাছে যাই না বাবা, আমি যে তোর গর্ভ হারিনি মা, বুঝতে পারলো। আমার দেখা দাও মাতা, তুমি দেখা দাও, একটিবার দেখা দাও মাতা, তুমি একটিবার দেখা দাও। অর্জুন জননী করছে, পাণ্ডব জননী করছে, প্রণাম প্রণাম মাতা, প্রণাম মাতা। আর একটু বলি হলো হবে, তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, আমার প্রিয় প্রতিদ্বন্দ্বী অর্জুনের সঙ্গে আমার মহারণ। এবার সময় তুমি কেন এসেছো মাতা? অর্জুন জননী কোনটি, পাণ্ডব জননী কোনটি? অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? মাতা এ তোর কি কথা শোনালে বাবা? আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ মাতা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো মাতা, তুমি ঠিকই বলেছো। আমি জানি না আমার আসল মাতাকে, আমি জানি না মাতা। তবে এটা জানি, কোন ভাগের মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কেঁদো না পুত্র, কেঁদো না। আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, আমি জানি পুত্র। মাতা তুমি জানো, তাহলে বলে দাও না, কেন তুমি বলছো না? কেন তুমি বলছো না মাতা? বলে দাও না, বলে দাও না, কে আমার জন্ম হাসছি মা? তুমি পুত্র সন্ধ্যা হলে বন্দী, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, সে তোকে 10 মাস 10 দিন করবে ধারণ করেছে পুত্র। যে তোকে জন্ম দিয়েছে, যে তোর আসল মাতা, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। আমি সত্যি বলছি বাবা, আমি তোর মাতা, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার প্রথম সন্তান। মা সত্যি বলছো গো, তুমি আমার মাতা। মা মা গো মা, জন্ম দিলে কি বাবা কি বাবা পুত্র
বাবু তুমি আমায় আগের মতো ভালোবাসো রে মা, তুমি আমায় আগের মতো ভালোবাসো রে মনে হয় মা। তুমি আমাকে বলে নেবে না মা, তুমি আমাকে বলে নেবে না মা। আয় আয় বাবা, তুই আমার বলে আয় না পুত্র, তুই আমার বুকে আয় না, আয় না বাবা, আয় না, আয় না। আয় রে সোনা আমার বুকে তুই আয় সোনা আমার খুব পড়িয়ে দেবো পুত্র, আমি তো খুব পড়ানি গান গাইয়ে খুব পড়িয়ে দেবো। কি আরাম আমার মায়ের কোল, চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার স্বর্ণরত্ন বোনা রত্ন সিংহাসন, কিন্তু মা কেন কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে আমার পাঁচ ভাইয়ের থেকে দূরে সরে রেখেছো মা? কেন কেন কেন? আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। তুই কেন আমাকে ভুল করছিস পুত্র? তুই কেন আমাকে ভুল করছিস জানিস না? তুই লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে তবে আজ তুমি কেন শুধু আমার কাছে বলো বলো মাতা বলো, আজ তুমি কেন শিশু জবাব নাও? আজ তুমি কেন শিশু বলো পুত্র? আমি তোকে নিতে এসেছি পুত্র, তুই যাবি না? শোন পুত্র, চলছে মহাকুরুক্ষেত্র পাণ্ডব জীবনে রয়েছে তোর কষ্ট দাদা, তুই তাদের বড় দাদা, তুই তাদের সঙ্গে মিলিত হয়ে গেলে তোর রাজ্য অধিকার, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। না কথা না, ও কথা বলো না বাবা, ও কথা বলো না। কাল যখন আমি মাতৃশ্বর হলেও না, কাল যখন আমি ভাতৃষ্ণ পেলাম না, আমার ভালোবাসা পেলাম না, চাই না আমার রত্ন সিংহাসন বাঁধা, চাই না, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। তবে হ্যাঁ
সর্বত্রে পঞ্চপুত্রের জননী বলেই জানো, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। ওই আমি মরবো, না হলে অর্জুন মরবে মাতা। আমি আমার 4 ভাইকে মারবো না মাতা, আমি আমার 4 ভাইকে মারবো না। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। মা, ওই তো দুর্গের জামা বাবাচ্ছে, আমাকে রণে যেতে হবে। আমি হলাম কৌরবের সেনাপতি মাতা। তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বাবা, আমায় তুই ক্ষমা করে দে পুত্র। এই সংসারে ওই না আপন তুই আমার সঙ্গে চল না, তুই আমার প্রথম পুত্র, চল না পুত্র। না বাবা, আমি আমার যাবো না, তুমি চলে যাও মাতা, তুমি যাও, তুমি চলে যাও। জামা মারছো, আমাকে যেতে হবে। অর্জুন, অর্জুন আমার মনে বন্ধু, তুমি চলে যাও, তুমি চলে যাও। জন্মের পরও আমি আমার মাতাকে দেখতে পেলাম না। যেই না আমার মাতার কাছে এলাম, তারপর আমার মাতা চলে গেল। হতে পারে না, আমি কৌরবদের সেনাপতি অঙ্গরাজ কর্ম, আমি পরশুরামের শিষ্য। আমি না, আজকে আমি কৌরবদের সেনাপতি, যুদ্ধ করতে হবে, দুর্বল হয়ে যাবে না। কোথায় অর্জুন? অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। হে ভগবান, আমি কি করেছিলাম? যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবন দান
দেখি অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমাকে রোধ করে দেবো, মাটি থেকে উঠে দাও, তারপরে তুমি আমার সঙ্গে রং করো, তারপর থেকে আমার সঙ্গে রং করো। না না না, চলো এগুলো বলছিল আমাকে মাটি থেকে রোদ ছেড়ে যাবো, উঠাতেই হবে, উঠাতেই হবে। উঠছে না কোনো রোদ ছেড়ে যাবো, উঠছে না কোনো ভগবান। তুমি কি গুরুদেবী পরশুরামের অভিশাপ না হতে পারে না? তুমি কি ব্রাহ্মণের অভিশাপ না হতে পারে না? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমাকে আদেশ করছি, অঙ্গরাজ কর্তব্য মেরে ফেলো, এই তো অপূর্ব সুযোগ। সখা, আমি কেমন করে ধরবো? আমি কেমন করে মারবো? হতে পারে না, যুদ্ধের অনিয়ম। অর্জুন নাও, তুমি যুদ্ধের অনিয়ম বলছো? তোমার মনে নেই সেই ঘটনা? তোমার মনে নেই সেই তোমার পুত্র হত্যার ঘটনা? বীর অভিমন্যুকে সবসময় হত্যা করেছিল, আর এই শৈতান কর্ণ সেখানে ছিল। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। আজ আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে ভগবান, আমার মানুষকে আমার কথা শোনো অর্জুন, আমি নিরস্ত নিরুপায়, এইভাবে তুমি আমার কোনো রোধ করতে পারো না অর্জুন। অর্জুন আমার কথা শোনো আমার কথা শোনো, আমি ঘর পর্যন্ত করো এইভাবে, তুমি আমার সাথে অন্যায়ভাবে যুদ্ধ করতে পারো না অর্জুন। অর্জুন না 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 অর্জুন না, অর্জুন আমার মেয়ে অর্জুন, অর্জুন আমার কথা শোনো অর্জুন, আমি নিরস্ত নিরুপায় অর্জুন, না 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 অর্জুন না, এইভাবে নিরুপায় মানতে পারো অর্জুন। অর্জুন না 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 অর্জুন না না না। তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু চলো এই বার্তা আমরা পাণ্ডব শিবিরে দিতে চাই। ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন অভিবাচনের, ঠিক বলেছেন দাদা। আধার হয়ে তোমার নিভে গেছে আলোবাতে, নিয়তিরে শেষ খেলা কান্না হয়েছে অঙ্গরাজ করবে নিথর দেহ কুরুক্ষেত্রে মাঠে পড়ে রইল। অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হলে, অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হলে স্তব্ধ হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ, স্তব্ধ হয়ে গেল পশু পাখির হাহাকার, কাঁদছে সবাই, সমস্ত কুরুক্ষেত্রবাসী দর্শনাভিলাষীরা কাঁদছে এই কর্ণের পরাজয়ে। নমস্কার, এইখানে শেষ করলাম রয়্যাল শো।